ধরনের পাইরেসি যে কোনো সিনেমার জন্য, নতুন একটা সিনেমার জন্য কম বেশি তো অর্থনৈতিক ক্ষতি তো অবশ্যই আছে। এটার পরিমাণটা বলা তো এখন মুশকিল। কারণ কি, আজকে সিনেমাটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আমরা যেদিকে এগোচ্ছিলাম, 100 কোটির ঘরে এগোচ্ছিলাম, তো সেইখান থেকে এখন আমরা আজকে থেমে আছি 70-75-এ। কেন? আজকে এটা 100 কোটির ঘরে চলে যাওয়ার কথা ছিল। তো এটার মানে এটা খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে করা একটা কাজ। দেখুন, এই এইচডি কোয়ালিটিটা ছেড়ে দেওয়াটা কিন্তু একটা চারটেখানা কথা না। একটা প্রোডাকশন হাউসের জন্য এটা কত বড় একটা লস, এটা শুধু প্রোডাকশন হাউসই জানে। তো এটার অ্যামাউন্ট তো আপনি আসলে মানে এটা তো একটা রেপুটেশনেরও ব্যাপার। আপনি অ্যামাউন্ট দিয়ে তো এটা বলতে পারবেন না যে আমার এত টাকা করতে। আমি আমি এখন 16 কোটি টাকার সিনেমা বানালাম, বানানোর পরে আমার ওটা আমার লগ্নিকৃত টাকাটা উঠবে, আমার তো প্রফিট হওয়ার কথা ছিল, রাইট? তো আমি যদি এখন আপনার কত প্রফিট হওয়ার কথা ছিল, সেটা তো আমার, এটা যদি যেত 100 কোটির ঘরে, তাহলে আমি আপনাকে বলতে পারতাম যে আমার এত এত লস হচ্ছে। বাট এখন যেটা হচ্ছে, এখানে তো আমার আমার নিজের রেপুটেশন নষ্ট হচ্ছে, আমার কোম্পানির রেপুটেশন, এটার তো কোনো ভ্যালু নেই ভাই। এটা তো আমি ভ্যালু দিতে পারবো না। আর এই এত ঠান্ডা মাথায় করা একটা কাজ, বরবাদ প্রথম দিন থেকেই যেভাবে করে একটা সারা পুরো পুরো বাংলাদেশে তুলেছিল, বরবাদ তো 100 কোটি কেন, এর চেয়ে বেশি করারই কথা ছিল ইন্টারন্যাশনাল সহ। এখন ইন্টারন্যাশনালে গিয়ে পাইরেসির পরেও আলহামদুলিল্লাহ ভালো চলছে। বাট এর চাইতে ভালো চলতে পারতো, এর চাইতে ভালো হতে পারতো। যারা খুব আগ্রহ নিয়ে সিনেমাটা দেখতো, তারা তারপরে সিনেমাটা যেয়ে দেখছেন, কারণ তারা ছোট স্ক্রিনে দেখে ভালো লাগছে না। বাট নতুন একটা জিনিস আপনি যখন দেখবেন প্রথমবারের মতো, সেটার যে ইন্টারেস্টটা থাকবে, আর একবার আপনি দেখে তারপর সিনেমা হলে গিয়ে দেখছেন। যারা সিনেমা হলে দেখেছেন তারা 3-4 বার, 5 বার, 12 বার, 13 বারও আছে, আমরা অনেকে দেখেছেন 12, 13, 14 বার। তো ওই রিপিট ক্লায়েন্টসটা তো আমরা হারাচ্ছি, রিপিট কাস্টমার হারাচ্ছি সিনেমা হলগুলো। তো এটা তো লস, এটা সিনেমা হল শুধু আমার লস না, এটা সিনেমা হলেরও লস। তো এখানে যদি আমি বলি যে শুধু আমার লস, আসলে লসটা তো আমার একার হচ্ছে না, লসটা তো সবার হচ্ছে। তো লস, মার্কেটেরও লস হচ্ছে। আর এইভাবে যদি পাই, আজকে বরবাদ হয়েছে, কালকে এর চাইতে বড় সিনেমা আসবে। তো ওই সিনেমাগুলো যদি এরকম হয়ে যায়, আমাদের এই ভরসার জায়গাটা কোথায়, যাদের কাছে আমরা দিচ্ছি সিনেমাটা ডিস্ট্রিবিউট করতে? তো ওখানে ছাড়া তো এইচডি কপিটা যেতে পারে না কোথাও। আমি এমন অনেক দেখেছি যে অনেকে মানে অনেকে মন্তব্য করেছেন, অনেকে কমেন্ট করেছেন যে আমরা কি করছি, আমরা কেন হাতে হাত দিয়ে বসে আছি, আমরা কিছু বলছি না, হয়তো বা আমরা আমরা করছি। আমার প্রশ্ন তাদের কাছে যে আমরা যখন কাজটা করবো, আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত হোক। আমরা কি প্রত্যেকটা মোমেন্ট আপনাদেরকে জানাবো যে আমরা কি করছি? তো তদন্তটা যেন আমাদের ভালো না হয়, যারা এটা করেছে কালপ্রিট যারা, তারা বের হয়ে চলে যাক। আমরা কিন্তু এর জন্য কাউকে কিছু জানাইনি। আমরা যেদিন রাতে আমরা জানতে পেরেছি, সেদিন থেকেই আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। 30 তারিখ রাতে আমি ওনাকে মেসেজ করেছি, ভাইয়া এটা হচ্ছে, জুয়েল ভাইকে। তো জুয়েল ভাই ইমিডিয়েটলি সেটা দেখছিল। 1st মে গিয়ে আমি রিপোর্ট করেছি। 2nd মে থেকে সব নামানো, 1st মে থেকে নামানো হচ্ছিল, এবং 2nd মে থেকে উনি যতটা সম্ভব, মানে যেটা ম্যানুয়ালি ম্যানুয়ালি অটোমেটিক্যালি যে যতগুলো নামানো যাচ্ছিল নামিয়েছেন। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা তো কাজ করছি, আমরা তো বসে নেই, আমরা তো আজকে মামলাও করেছি। তো এই ব্যাপারগুলোতে যদি আপনারা প্রশ্ন করেন, কেউ কেউ বলছে যে আমি আম, কোন একটা কোম্পানি, আমি কোনো জুয়ার কোম্পানিকে বেচে দিয়েছি। আপনারা কি বলতে পারেন যে এই ভিডিওগুলো এখন প্লে হচ্ছে, একটা জায়গায় কোনো স্পন্সর বা কোনো বেটিং কোম্পানির কোনো লোগো আছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট আছে? কেন নেই? যদি আমি সেটাই করতাম, আমার যেটা করার হতো, তাহলে আমি এতদিন পরে কেন করলাম? আমার তো তাহলে অনেক আগে এটা হতো। বাট কেন এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মাথায় এতটুকু এতটুকু মানে সেন্স বলবো আমি যে নেই, যে ওনারা আসলে বুঝতে পারেন না যে এটা একটা কোম্পানির জন্য কত বড় একটা প্রপার্টি। আর আমি তো বাংলাদেশের জন্য এটা, যেহেতু বরবাদ একটা বেঞ্চমার্ক ছিল, এবং সামনে আরো অনেক সিনেমা আসবে যেটা বরবাদকেও ছাড়িয়ে যাবে। তো সেখানেও যদি এরকম হয়, তখন আপনারা কি বলবেন? এখানে আমাদের বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে, আমরা যাদেরকে দিই তাদের প্রতি আমাদের তো এতটুকু ভরসা রেখে কাজ করতে হবে, নাহলে আমরা কাজ করব কি করে? আপু, এই যে বললেন যাদেরকে দিয়েছি, এরা কারা? মানে এই ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট কেউ কিনা? আপনাদের ধারণা কি? পরিবেশকদেরকে আপনি করছেন কিনা, মানে আপনি একটা ভালো এখন বলছিলেন যে ডিস্ট্রিবিউটর হ্যাঁ, পরিবেশকদের এখন এখন এটা নিয়ে আমি মন্তব্যের জন্য করব না। যে এটা যেহেতু তদন্তে আছে, চলছে, তো তদন্তে বের হয়ে আসুক, সেটাই থাকবে আমার মানে মেইন। তদন্তে বের হয়ে আসলে আপনারা নিজেরাই জানতে পারবেন। এখন আমি কার উপরে বলবো, কার উপর আঙুল তুলবো? এখন তো অনেকেই আছেন, কার উপর আঙুল তুলবো আমি? আপনি মনে করছেন দেশে না বিদেশে? অবশ্যই এটা দেশে, কারণ আপনারা যদি কপিটা দেখেন, কারণ বিদেশে আমরা যে কপিটা দিচ্ছি, এটার সাথে বিদেশের কপির সাথে অনেক ডিফারেন্স আছে।
কারণ আমরা যেই ফুটেজগুলো দিতে পারিনি বাংলাদেশের আইনি কারণে বা আপনার কি বলে এটাকে সেন্সারের কারণে যেটা দিতে পারিনি সেটা আমরা বিদেশে দিয়েছি। তাহলে এই কপিটা তো, এই ব্লার করা কপিটা তো বিদেশে ছিল না, বিদেশে প্রত্যেকটা কপি আনব্লার করা ছিল। তাহলে এই ব্লার করা কপিটা গেল কোত্থেকে? একমাত্র বাংলাদেশ থেকে। তাহলে যতই আমরা বলি না কেন, আর এতদিন কেন ওয়েট করেছে? যার কাছে এইচডি কপিটা ছিল তার কাছে প্রথম দিন থেকেই ছিল। তারা ওয়েট করেছে এটার জন্য, এটা বলার জন্য যে বিদেশ থেকে এটা কপি হয়েছে। আসলে এটা বিদেশ থেকে কপি হয়নি। যারা বাংলাদেশে বসে আছেন তারা জানেন না যে বিদেশে কোন কপিটা গিয়েছে, এবং যারা বিদেশ থেকে দেখছেন তারা জানেন না যে বাংলাদেশে আসলে কোন কপিটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। তো এর জন্য আমাদের বিদেশে রিলিজ হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল রিলিজ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেছেন যে ইন্টারন্যাশনাল রিলিজটা হবে, কিছুদিন যাবে, তারপর তারা বলবে যে এটা ইন্টারন্যাশনাল থেকে পাইরেসি হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। মামলা কি করেছেন, কাদের এরকম নাম কি? মামলা আমরা করেছি, মামলা আমরা আসলে কারোর নামে করিনি। আমরা যখন মামলাটা করি তখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের এই কপিটা কার কার কাছে আছে। তো আমরা ঠিক এক্স্যাক্টলি যার কাছে আছে, বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশন আছেন, আমরা তাদের নাম দিয়েই বলেছি যে আমার এখানে আছে, কারণ আমি তো জানি না কে করেছেন। এটা তো আমাকে তদন্তে বের করে আনতে হবে, তো এটা তো আমার কাজ না। তবে যেটা বলেন, আমরা কিন্তু যেসব প্রোফাইল থেকে ভিডিওটা লিক হয়েছে, পাবলিশ হয়েছে, প্রত্যেকটা লিংক এবং প্রত্যেকটা আপনার হ্যাশ মেটা আপনার যেটাই আছে ইউআরএল, এই জিনিসগুলো আমরা পুলিশের সাথে শেয়ার করেছি এবং আমরা করছি। অতএব এখানে যারা মূল পরিকল্পনাকারী তারাও যেরকম এখানে আসবে, আবার যারা এখন বর্তমানে এটা বিভিন্নভাবে ট্রান্সফার করছে, বিভিন্নভাবে হয়তো তাদের মোবাইল থেকে তারা হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার করছে, নিজেদের পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে ক্লিপ বানিয়ে, রিল বানিয়ে তারা পাবলিশ করছে, তারাও কিন্তু এই মামলার আওতায় আসবে। আমি অফ দ্য টপিক